এলে ওয়াজ ছাড়বো না তোরা, কি ওয়াজ ছাড়বো বারা মিডিয়ারা, কি ছাড়বো কি তোরা? হ্যাঁ, এলে ক্যামেরা ঢাকে থতে দিলে ফেলে বেলটা হাল দাও। হ্যাঁ, দেখবেন দুই একজন খালি ফুল ফুলে চেয়ারা সেই রকম সেন ব্যবহার করে বাজারে আসে। ওর সেনের কারণে এলাকার থাকা যায় না। ওর যদি জিজ্ঞেস করা হয় কেবা কাকা আপনি সারাদিন কাজকর্ম করেন না, চাকরি বাকরিও করেন না, আপনার কেন করে দিন যায় বারে? কাকা কয় আমাকে আল্লাহ চলায়। কে চলায় বা? আমার কথা আপনার কে চলায়? ছেলে কয় আপনি কোনো কাজকর্ম করেন না, মানুষ কাজকর্ম না করলে টাকা কেমনি ভাবে? আর এখন বর্তমান যে বাজারের বাজার, পাঙ্গাস মাছ তাই 230 টাকা কেজি। কি কথা কন না কেন? তাহলে আপনার চলাই কেমনি? পরে খোঁজ নিয়ে দেখা গেল ওই মোটামুটি 10-12 লাখ টাকা কারেন্ট টাকার উপর ডেথ হচ্ছে, প্রতি মাসে ইন্টারেস্ট আসে, ওটা দিয়ে ওই সংসার চলায় আর ফুল হয়ে ঘরে ওক বলে আল্লাহ চলায়। এইরকম সিটার আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আর এলাকার মধ্যে যদি মসজিদ কমিটি হয়, ওর নাম যদি না থই তাহলে ওই এলাকা মসজিদ থাকা অকুলন হয়ে যায়। ইমাম সাহেবের তো চাকরি থাকে না। কথা কন না কেন? ঠিক কিনা? আর আওয়াজ দেন না কেন? ঠিক না? জোরে বলেন। খারাপ লাগে? খারাপ লাগে নাকি? রাসূলের উপরে কয়টা মামলা হয়েছে? জোরে বল না কেন কয়টা? 1 নম্বরে মামলা রাসূল আমার পাগল মাজনুন। আল্লাহ ডাকতে বলেন হাবিব, হাবিব গো 1 নম্বরে নুন বর্ণের কসম দিলাম, এটার নাম হলো হরফে মুকাত্তাআত। কোরআন রিসার্চ করে এত মাইক আবিষ্কার হইল, জাদুর বাক্স মোবাইল হইল, এগুলো ক্যামেরা হইল, নেট জগৎ হইল, ইউটিউব টিউবম্যাট হইল, এরপরে টিকটক হইল, যা হইল হইল, দামি দামি বক্তা হইল 90,000, 2,000, 3,000, এরপরে 1 লাখ 2 লাখ, হেলিকপ্টার, বিমান, লাল পানি, সাদা পানি, এত কিছু মুফাসসির আর মুহাদ্দিস মুফাসসির, এত কিছু হওয়ার পরেও আজ পর্যন্ত আলিফ লাম মিম নুন র সিন ইয়াসিন এই হরফে মুকাত্তাতের অর্থ আজ পর্যন্ত কোনো হুজুর মুহাদ্দিস মুফতি বের করার ক্ষমতা হলো না। হাবিব আমি নুন বর্ণের কসম দিলাম, 2 নম্বর কসম দিলাম ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই কলম যেই কলম মানুষের ভাগ্য লেখে। আরেকবার বলেন না ভাই। আল্লাহ পাকের আরশে আজিম, আরশে আজিমের উপরে লৌহে মাহফুজ, লৌহে মাহফুজের উপরে কোরআন, কোরআনের উপরে একটা কলম, কলমের উপরে মাকামি মাহমুদা, মাকামের মাহমুদার তাফসীর অন্যদিন হবে। দামি দামি ওলামা ইকরামে জায়গায় আছেন, ভালো করে শোনেন। ওলামা ইকরাম যারা সবগুলো কথা বুঝতেছে তারা, আপনারা একটু বোঝার চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা আমার। এই কলম দিয়ে এই 2টা জিনিসের শপথ আমি করতেছি। কলমের আরেকটু তাফসীর না করলে বিষয়টা ক্লিয়ার হবে না। দিনের নবীর বয়স হলো মাত্র 3 বছর। জোরে বলেন কয় বছর? কথা কয় না। হালিমার বাড়িতে তায়েফ শহরে আছে, সংক্ষিপ্ত করে শোনেন, মাত্র 30 সেকেন্ড লাগবে। সকাল থেকে দিনের নবী বাসার মধ্যে নাই। হালিমা ভালো করে জানি যেন তেন শিশু আমি আমার বাড়ির মধ্যে নিয়ে আসি নাই। দুনিয়ার সাধারণ শিশুর মতো শিশু, আব্দুল্লাহর বেটা নয়। সকাল থেকে যখন দিনের নবীকে দেখতে পায় না, হালিমা পাগল পারা হয়ে গেল। আসর পর্যন্ত খোঁজাখুঁজি করে দিনের নবীকে পায় না। দৌড় দিয়ে পাশের পাহাড়ের পাদদেশে গিয়ে হালিমা ডাক দেয় দিনের নবীর নাম ধরে। নাম ধরে যখন ডাক দেয় আওয়াজ আসে না। টিলার উপরে দিনের নবীকে দেখতে পাইল হালিমা। দৌড় দিয়ে 3 বছরকার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গেল। হালিমা ডাক দিয়ে বলে বাবা তোমার গায়ে কি জ্বর দেখা দিয়েছে নাকি? তোমার কি বাবার কথা মনে হয়ে গেছে নাকি? তোমার কি মার কথা মনে হয়ে গেছে নাকি? সকালে তুমি বাড়ি থেকে বের হইছো, এতক্ষণ পর্যন্ত তুমি কেন বাড়িতে যাও না? তোমার কি সমস্যা হয়েছে তুমি বলে দিয়ে দাও। 3 বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে মা আমার গায়ে জ্বর দেখা দেয় নাই, আমার বাবার কথা মনে হয় নাই, আমার মার কথা মনে হয় নাই গো মা, কিন্তু আমি ছোট মানুষ, 3 বছরকার সন্তান। আমি যখন উপরের দিকে তাকাই, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, সপ্তম ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, শূন্য মহাশূন্য আর গ্যালাক্সি ব্ল্যাক হোল ভেদ করে, আল্লাহ পাকের আরশে আজিম ভেদ করে, লৌহে মাহফুজ ভেদ করে, কোরআন, কোরআনের উপরে একটা কলম ঝুলতেছে গো মা। আমি দিনের নবী জমিন থেকে দাঁড়াই
তাকিয়া তত দূর পর্যন্ত দেখতে পায়।